রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে দেখুন আমি গোপালের শীতের কিভাবে সেবা দিচ্ছি সেগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে বৃহস্পতিবারও, তো লক্ষ্মী পুজোও করতে হবে, তো সেটা আপনাদের সাথে পরে কোনো অন্য ব্লগে শেয়ার করব। প্রথমে গোপালের কিভাবে শীতের দিনে সেবা দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু শীত পড়ে গেছে ওই জন্য গোপালকে কি ভাবলাম কি একটু সামান্য অল্পটুকু জল দিয়ে স্নান করিয়ে দিই। কারণ বেশি জল দিয়ে স্নান করলে যেরকম আমাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে, তো সেরকম আমাদের গোপুরও লেগে যেতে পারে। ওই জন্য ভাবলাম অল্পটুকু জল দিয়ে স্নান করে দিই। প্রথমে ভেবেছিলাম যেরকম আমরা গা মোছ করি সেরকম হচ্ছে গামছায় একটু জল দিয়ে গামছাটা ভিজিয়ে গাটা মুছিয়ে দেবো। তো আবার ভাবলাম না, থাকে একটু স্নানটাই করিয়ে দিই অল্প সামান্য জল দিয়ে। তো ওই জন্য এই যে সামান্য জল দিয়ে একটু হালকা করে গোপুকে স্নান করিয়ে দিলাম। যেহেতু গরম জল দিয়ে করলাম না, একটু ঠান্ডা জল দিয়েই করিয়ে দিয়েছি, কিন্তু হালকা হালকা করে। তো যাই হোক, গোপুকে এখন একটু তাড়াতাড়ি ওর শরীরটা মুছিয়ে দিই, নয়তো গোপুকে ঠান্ডা লেগে যাবে। আর গোপালের হচ্ছে যে জামাগুলো কিনেছিলাম, শীতের সোয়েটারগুলো, তো তার মধ্যে এই যে দুটো কিনেছি, তো একটা এই যে পরিয়ে দিচ্ছি, আরেকটা রেখে দিয়েছি, সেটা অন্য কোনো দিন পরাবো। তো এই যে গোপালকে পরিয়ে দিলাম, আর গোপালকে কিন্তু পরিয়ে বেশ সুন্দর লাগছে। আর আমাদের যেরকম ঠান্ডা করে তো ভগবানেরই করে না, যেহেতু আমরা গোপালকে বাড়িতে নিজের সন্তান রূপে আমরা পুজো করি, তো সন্তানের মতন যত্ন করতে হবে। তো দেখুন আমাদের গোপাল এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের সোনাটাকে এখন আমরা এই যে আসনে বসিয়ে দিচ্ছি। তারপরে গোপুকে এখন সব রকম করে সাজিয়ে গুজিয়ে দেবো। তো আগে টুপিটা পরিয়ে দিচ্ছি, তারপরে এই ভাবলাম টুপিটা পরিয়ে দিয়ে ভালো লাগছে, তখন ভাবছি কিছু একটা খালি খালি আছে। তারপরে কি করলাম, ও ময়ূরের পাখনাটা, ওটা তো হচ্ছে ওই মোটুকে থাকে পাগড়িতে, তো ভাবলাম ওটা খুলে এখানে লাগিয়ে দিই। তারপরে এটা এখানে লাগিয়ে দিচ্ছি। আর গোপালকে এখন মালা, তুলসীর মালা, বাঁশি সব এখন গোপালের কাছে দিয়ে দেবো। যখন আমি গোপালকে সেবা দিই তখন আমার না খুবই ভালো লাগে, খুব মানে খুব ভালো লাগে। তো এই যে এখন ধূপ ধুনোগুলোও ধরিয়ে নিচ্ছি। আর ধূপ ধুনো ঘরে জ্বলালে কী হয়, একটু গন্ধটাও ভালো লাগে আর নেগেটিভ এনার্জিটা পালিয়ে যায় ঘরে যেটুকু থাকে। তো এখন এই যে গোপালকে সেবা দিয়ে নিব। গোপালকে আগে এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে এই যে সেবার জন্য সব কিছু রেডি করে দিয়েছি। আর এখানে হচ্ছে নাড়ু দিয়েছি, এখানে হচ্ছে পদ্মখোঁচার বীজের নাড়ু আর হচ্ছে পদ্মর বীজের নাড়ু আছে। তো সেগুলোই আজকে গোপালকে সেবা দিচ্ছি। আর বৃহস্পতিবার যেহেতু সব ঠাকুরকে পুজো দিচ্ছি, তো লক্ষ্মী পুজোটাও কীভাবে করলাম সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে গোপালের সেবাটা শেয়ার করে নিচ্ছি। এই যে গোপালকে দেখুন এখন ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর আমার গাছে কিন্তু ওই তারা গাঁদাগুলো ওগুলোই ফুটেছে, তো ফুল গাছের থেকে ফুল তুলে আর এই যে পুজো দিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে গোপালের সেবা দিও। আর গোপালকে কিন্তু শীত করে, ওই জন্য সবাই গোপালকে সোয়েটার পরিয়ে দেবে, না তো কিন্তু আমাদের গপু ঠান্ডায় কাতর হয়ে যাবে, যেরকম আমরা ঠান্ডায় কাতর হয়ে যাই। তো এখন সোনাকে একটু খাইয়ে দিচ্ছি। আর তারপর ঠাকুরকে এখন বরণ করে আহ্বান মন্ত্র এই সব তো করে নিয়েছি, প্রণাম টনাম করে এখন আমি গোপালকে একটু একা করে রেখে দেবো। একা করে মানে কি, একটু একা রেখে দেবো, যাতে ও নিজে নিজে একটু খেয়ে নিক। আমরা যেরকম অন্যদের সামনে খেতে লজ্জা পাই, ভগবানও তো সেরকম লজ্জা পেতেই পারে না। তো সেই জন্য গোপালকে হচ্ছে ঢাকা দিয়ে দেবো, পর্দা দিয়ে, গোপাল একটু একা একা খাবে। তো এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে গোপালের সেবা করবেন। তো গোপুর আজকের সিঙ্গারটা কেমন হয়েছে আর গোপুর সোয়েটারটা গোপুকে কীরকম মানিয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কেমন লাগছে গোপুকে, এই যে আর আমার গাছের ফুল আর গোপু সোনা দেখুন আজকে খিলখিল খিলখিল করছে। তো যাই হোক, আজকে ব্লগটা এতটুকু বন্ধুরা। কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সকলকে টাটা, রাধে রাধে।